নামো লিয়ার বিশরে ও বিশ নাম তারা তাহারি রে বিশ নাম তারা তাহারি গো নামো নামাই বেরতে পারলাম না আপনি আমি কইছি না বড় কাল্লা কিতে হইছে চল আমরা বহরে চলে যাই আই ভালো লাগে ঘোরা দাদি আর কোনো উপায় নাই না আর কোনো উপায় নাই ও দাদি কি তুমি না আমারে কুড়ি চালান শিখাইছিলা হয় না আমার তো কিছুই মনে নাই ওই নাতনি ওই বেগম আমার কাছে 5টা করে চাইলো আমি পয়রা দিবনি বেগম আম্মা আমারে 5টা করে এনে দিতে পারবেন পারবো আমি এক্ষুনি তোমাকে 5টি করে এনে ঠিক আছে তাড়াতাড়ি যান এই না আমার জোসনা আমি তোমাকে করে এনে দিচ্ছি বেগম আম্মা জাহাপনা আমি এখন করে চালান দিম তাই আপনারা এখানে ভিন না কইরা ভিতর বাড়িতে গিয়া আপনার পুলার লাইগা 2 রাকাত নফল নামাজ আদায় করেন ঠিক আছে আমরা তাই যাচ্ছি আমরা তাই চলে যাচ্ছি আপনারা সবাই চলে যান
আপনারা সকলেই জানগা, সকলেই জানগা। সাহেব বলুন রানীমা। ও দাদি আলো কি? আর এই কড়িগুলান তুমি ভালো করে পয়রা দাও। আরে দে। এমন চালান দিবা নাগিনি যেইখানেই থাকুক না কেন এইখানে আইতে দেন বাধ্য আরে হয়। আমার হাতে দিয়েই দেখ না, আমি কেমন চালান দিয়ে দেই। আমি এমন চালান দিয়ে দেব, কইরা চালান ঢুকাই দেব ঘরের ভিতরে। ওই নাগিনী যেহেনেই থাক না কেন, ওই গোর পাতে আসবই। তাহলে কিন্তু মন্তর বললাম কিন্তু না। এই সমন্ত তো 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 এই সমন্ত তো 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 এই সমন্ত তো সমন্ত তো সমন্ত তো সমন্ত তো নাতনি দাদি একেবারে গইরা চালান ঢুকাই দিছে এটার মধ্যে। নাগিনী যেহেনি থাক না কেন, একবার গোর পারতে পারতে হেনি আসবো। আইবো তো। একবার সত্যি কইছি আইবো। ও দাদি হ্যাঁ পরিচালন দেওয়ার আগে কিছু নিয়ম কারণ আছে, সবাইরে কইরা দেওয়ার দরকার না। ঠিক আছে, তুমি আগে বইলা দাও, লাস্টে আমি যদি থাই তো বলো মানি। আপনারা সবাই শুনেন, আমি এখন পরিচালন দিমু। আপনারা কেউ হাসাহাসি করেন না, আর কেউ কোনো কথা কইেন না। মা বোনদেরকে কইতাছি, যদি কারো মাথার চুল বাঁধা থাকে খুললে ফালান, তাইলে কিন্তু নাগিনি আইব না। খুলে ফালান, খুলে ফালান সবাই, সবাই খুলেন খুলেন, চুল খুলেন, সবাই খুলেন। এই দাদি ভাই সকলরা, এই দাদি কি আমার কথা হইন না লাও। কও? আপনারা কিন্তু কেউ হাসাহাসি করেন না। আর হ্যাঁ। পুরুষ ভাইদেরকে কইতাছি, যদি কেউ বিড়ি সিগারেট খান, খাইতাছেন না, যদি কেউ বিড়ি সিগারেট খান বন্ধ রাখেন। কিছুক্ষণ সময় লাগা বন্ধ রাখেন। আরে হুনেন ভাই সকলরা, চাচা রাবি আই রে, শুনছেন তো? আমি কিন্তু ওই যে কইছি গইরা চালান। আপনারা যদি কেউ লঙ্গি কাঁচা দিয়ে থাকেন সব খুইলা ফালান, নাইলে কিন্তু আমি ওই যে গইরা চালান দিয়ে দিছি শ্যাম্পুস ধুইকে যাইবো। ওই সকালেই খুইলা ফালান, খুইলা ফালান, হ্যাঁ খুইলা ফালান। এই শুরু করো, শুরু করো। হ্যাঁ এই তাহলে ছাইরা দেই। হ্যাঁ করে ছাইরা দাও তুমি। ঝাড়ি মাংস তেরো করি গো। ও করি আহাল্লার নামটি লইয়া গো। করি আহাল্লার
করি চালানো তো কাম হইল না। আমি কইছিলাম কাম হইব না, চল যাই গিয়ে আমরা বহরে চলে যাই। আর কোনো উপায় নাই? উপায় তো একটা আছে। কি উপায় দাদি? ওই নাগিনী আনতে হইলে মরণ বেন বাজাইতে হইব। অনবিন বাজালে নাগিনী আইবো? আইব, কিন্তু যদি না হে গলাটা নক্তাস হে মারা যাইব। দাদি তাই এই মরণ বিন তুমি আমার হাতে দাও না, তোকে দেব না, তুই আমার আদরের নাতনি, তোকে আমি কেমনে দেই? দাদি হ্যাঁ? আমি যে রাজা রানীর কথা দিছি এগো পোলারে আমি ভালো করে দিমু, দাও না দাদি? না, আমি দেব না। দাদি হ্যাঁ? আমি তোমার দুইটা পায়ে ধরি, মরণ বিন তুমি আমার হাতে তুলে দাও, আমার কিছুই হইব না। ঠিক আছে, আমি তাই দিচ্ছি, তুমি এখানেই বসো। এই নাতনি, এই মরণ বিন বাজাইতে হলে হেলাম ভক্তি করে নিতে হয়। দাও দাদি। দোহাই লাগে কাল নাগিনী, দোহাই লাগে তোরে, যেথায় আছিস কাল নাগিনী চলে আয় আমার এই মরণ বিনের সুরে।
কারণ কারণ নেব কেন নেব না জানিস কেন বাবা কাল্লাকে আমার কাছ থেকে কেড়ে নিয়েছে আমাকে করেছে সঙ্গীরা আজ আজ হলো পূর্ণিমা রাত আজ আমার কেড়ে আমি মহামেরে যাব সেই সময় বাবা কাল্লাকে মেরে ফেলেছে তাই আমিও ওকে কোনোদিন সঙ্গে পেতে দেব না দেখ কাল নাগিন ও তো মানুষ ভুল কইরা কইরা ফেলাইছে আর হইয়া আমি তোর কাছে ক্ষমা চাইতাছি ওর বিষ তুললে নে না 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 কিছুটার হিসাবে চলে যাব না আমি চলে গেলাম আমার ওই নাক পড়তে দেখবি তোর ওই মিলন ঘুরে আমাকে যদি রাখে তারপর দেখো ওকে আমি ভালো করে কিনা ঠিক আছে আমার কথা তো তুই শুনলি না আমি আবার এই মরণ বিন বাজামু আর এই মরণ বিনের সুরে তোরে আবার নাচাইতে নাচাইতে আমি এইখানেই আনমু
আহারে মাম্মা সইলা হুন হা দাদা ভালো হইছে তাড়াতাড়ি সইলা হুন হা দাদা ভালো হয়ে গেছে ও নাতনি উঠো উঠো বই নেই শাহজাদা চোখ খুলেন শাহজাদা আনোয়ার উঠেন। বাবা বেগম মামা আপনার পোলা ভালো হয়ে গেছে। হারানো মানিক আমি আবার ফিরে পেয়েছি। ওই আল্লাহর নিকট হাজার শুক্রিয়া। ফজের সাহেব, বলুন জাহাপনা। জোসনা ও তার দাদিকে খাসে মহলে নিয়ে যাও, তাকে মনে মতন পুরস্কার দেওয়া হবে। বেগম মামা বেগম মামা আপনি শাহজাদারে ধরে ঘরে লয়ে যান, ঘরে নিয়ে গরম এক গ্লাস দুধ খাওয়াই দেন। ঠিক আছে। আর খেয়াল রাখবেন আজ রাইতে যেন ঘুম না আসে। ঠিক আছে। বেগম মামা শুনবার পারলাম শাহজাদা নাকি বিয়া ঠিক করছেন। হ্যাঁ তুমি সত্যি তাই বলছো। বিয়া শাদীর ব্যাপারটা কিছুদিনের লেগে বিরতি রাখবেন, ঠিক আছে। তা না হলে শাহজাদার কোনো ক্ষতি হইবার পারে। না না, আমি শাহজাদাকে কোথাও যেতে দেব না এবং বিবাহ পরেই দেব। ঠিক আছে, এখন ঘরে চলে লয়ে যান। যান। ঠিক আছে। হুজুর আমার রাত থাকতে পারুম না, এখনই বহরে চলে যেতে হইব, তাহলে নিয়ম ভঙ্গন হবে। হয়তো ওই রাজকুমারের কোনো ক্ষতি হতে পারে। তাহলে আগামীকাল পুরস্কার নেওয়ার জন্য তোমার নাতিকে নিয়ে এসো। হওয়া যাব না, আমরা থাকলে নিয়ম লঙ্ঘন হয়ে যাইব, তাছাড়া শাহজাদার কোনো ক্ষতি হইবার পারে। তারপর আমিও খুব ক্লান্ত, আজকে আমি কোনো পুরস্কার নেব না, কালকে আইসা আমার পুরস্কার আমি চাইয়া লমু। ঠিক আছে, এখন আমরা যাই। ঠিক আছে, চলো দাদি। তাই চলে যাও। তাই চলো। আপনা সালাম। হেলাম যাব না, হেলাম। আল্লাহর কৃপায় বিপদ কেটে গেছে জাহাপনা। এখন বিবাহের কাজটা সেরে ফেলাই আমি কর্তব্য মনে করি, তা না হলে প্রজা সমাজে মুখ দেখানোই দুষ্কর হয়ে পড়বে। এত অস্থির হলে চলবে না উজির সাহেব। কথা যখন দিয়েছি তাহলে আমি কথা পালন করব। চলুন এবার প্রাসাদে যাওয়া যাক। তাই চলুন জাহাপনা। রাজ্যটাই নয়, সেই সাথে ওই বেদকন্যা জুসরা তার রূপে যে আমাকে পাগল করে দিয়েছে। যেমন করে হোক তাকে আবার চাই চাই চাই। জুসরা, সেই শৈশবে যেদিন আমি তোমাকে দেখেছি সেদিন আমার মন প্রাণ দিয়ে তোমাকে ভালোবেসেছি। তাই তো তোমাকে যদি আমি না পাই তাহলে এই রাজ্যের প্রতিটি মানুষের গলা টিপে হত্যা করে আমি আমি আমার মনের জ্বালা মিটাবো। নয়তো এই বেদের মেয়ে যদি আমার কাছে বিবাহ না দেয় তাহলে এই বেদ কন্যার এমন বেদের বহরে যত লোক আছে সবাইকে আমি গলা টিপে হত্যা করব। উই 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 উই। এবার ওই জোসনাকে আমি বিবাহ করব।
হ্যাঁ, ওই তো কে যেন যাচ্ছে, মনে হয় আবার মনের দুলারি, আমার অন্তরের হাউসি, আবার সেই স্বপ্নের ভালোবাসা। জোশ না ও আর এমন এই সুবর্ণ সুযোগটা আমি আমি কিছুতেই হারাতে চাই না। আমি এই চেষ্টাকে প্রয়োজনে মতো জোরি করে ধরে নে, আমাকে যদি বিবাহ করার রাজি না হয়, তাহলে আমি আমার মনের খায়েশটা জোসনা, তুই কোথায়? আমি আসবো তোমাকে, আমি আবার বুকের মাঝে জড়িয়ে আমি যে আমার ভালোবাসাটাকে আবার করে নিব। যেইখানেই যাই শুধু চোখের সামনে ভাইসা উঠে ওই রাজকুমারের মুখ, কিছুতেই যা ছড়াইবার পারতাছি না। আমি দাদি যে কই থাকে আমার কোথাও খুঁজে পাই না। এই যে আমি- রাজা রানী কথা দিছে তুমি আমার পিছনেই থাকো। হ কি ভাবতেছ? আসলে তুমি আমার দেখবার পারো না, একটু না। মনে দুইখান কথা কমো, এই বুড়ির লেগে তাও করতে পারি না। আরে তোমার কি হইছে আমার কাছে খুইলে বলো। আমার মনে এত কিছু কথা থাকে, থাকে সেগুলো তো। আমার মনে মনে কমো, তোমার সামনে কমো কেন? ও গোপনে কইবে? ও দাদি, তোমার মনে নাই? কি সত্যি মনে নাই? একটু মনে নাই? ওই বুড়ি রাজবাড়িতে যাইবা না? হাই হাই, আমার তো কিছুই মনে নাই। দাদি একখান কথা হইন না রাখো, বলো। আমি কিন্তু টাকা পয়সা কিছুই নিব না। তাহলে তুমি কি নেবে? বুঝো না? তুমি আমার বুঝাই কও না। দাদি কি? আমি না, হ্যাঁ আমি ওই শাহজাদারে চাই। আরে আমিও তো ওই শাহজাদারই চাই। দাদি কি কও তুমি? সত্যি কইতেছি, শাহজাদার আমার খুব ভালো লাগে। হাই হাই, কাম হয়ে গেছে। আমার নাতনি মনে করছে শাহজাদার আমি হেই ভালোবাসি। আমি বুইড়া মানুষ না। এই নাতনি, তুই যেটা ভাবতে চাস ওইটা না। তাইলে ওই শাহজাদার হাতে তোরে বিয়ে দেবো। দাদি তুমি না বড় ইয়া করতে জানো। ভালো কথা কইলেই ইয়া করতে জানো। দাদি তাহলে তাড়াতাড়ি চলো, আমার পুরস্কার আমি চাইয়া লই আসি। ঠিক আছে, ঠিক মতন চাই নিবি কিন্তু। আচ্ছা চলো যাই। সুন্দরী, তুমি কোথায় যাচ্ছ? দাঁড়াও, তোমার সঙ্গে আমার বিশেষ কথা আছে। আপনার সাথে আমার আবার কিসের কথা? আমি তো এই সুযোগটাই খুঁজছিলাম, এই সুযোগ তো আমি কখনো পাইনি। এই তো সম্পূর্ণ সুযোগ আমার মাঝে এসেছে। এই সুন্দরী, তুমি এত রাগ করছো কেন? তোমার ভালোবাসা পাওয়ার জন্য আমি আমার জীবনটা দিতে রাজি আছি। তুমি বিশ্বাস করো জোসনা, আমি তোমাকে আমার মন প্রাণ দিয়ে ভালোবাসি। দাদি কি কয়? ওই কি কইলি শয়তান? আমারে ভালোবাসো?
দিমু শয়তান এখান থেকে চলে যা। জোসনা, তুমি সংযত হয়ে কথা বলো। তুমি কি জানো তুমি কার সাথে কথা বলতেছ? আমি এই রাজ্যের অজিরে আলাপ মুরাদ হোসেনের একমাত্র সুযোগ্য সন্তান মোবারক হোসেন। আহা উজির পুত্র কেন পুরো রাজা বাহাদুরের পোলা হইলো এই বাইতের মোহর থেকে জান লয়ে ফিরে যাবে পারবো না। এই জোসনা, তোমাকে আমি ভালোবাসি ভালোবাসি ভালোবাসি, তোমাকেই চাই তোমাকেই চাই। দুনিয়ার এমন কোনো শক্তি নেই আমার হাত থেকে তোমাকে উদ্ধার করে নিয়ে যেতে পারে। হ্যাঁ? তোমাকে ভালোবাসি আপনারা বেশি ভালো না। জোসনা, তোমাকে যে আমি হে হে আবার যে আই! ওই বুইড়া! ওই বুইড়া! আমার নাতিটা শেষ করে ফেলালো রে! ওই লুচ্চে! লুচ্চে, আমার নাতিটা তুই এসে খাপলা খাপলা ধরস! তোরে সাপটা ধরাই দেবো! ও দাদি! এক্কাবারে আজকে! ওই বুইড়া! এই যে লুচ্চে না রে! ওই হালা লুচ্চে! সর্বনাশ হয়ে গেছিল আজকে। ও নাতিন, ও দাদি, আমি যদি ঠিক সময় না আসতাম আজকে একে খাবলা খাবলা ওই বুইড়া ওই বুইড়া দিছিল আজকে নাতিন রে। ওই বুইড়া তোরা যে নাতিন নিয়ে এই বাগানে আইসস কে? দরবার আসি আমার ধরুন নাগে না ওই দুটো দুটো বুইড়া তুমি কই গেছিলে? আমি তো গাওয়া লেগেছিলাম। জানো আজকে তোমার বুড়ি সর্বনাশ হয়ে সাজছিল। বুড়ি না, বুড়ি হ্যাঁ। সর্বনাশ হইব না, ওইলে আমার নাতিন হইব, তাই না? দাদা তুমি যদি ঠিক মতো না আইতা ওই শয়তানটা যে কি করতো। কি করতো মানে আই সেইটাই খাবলা খাবলা খালি এরকম করতেছে এরকম করতেছে মানে ও বাবা! হয়ে গেছে পাগলা করতে। দাদা তুমি ওরে লইয়া বহরে যাও। কে হোগা যাও আর চিন্তা নাই। আরে না ও দাদি হ্যাঁ ইসরে ওই বেলি গাছটা বাইসে গেছে দুজনে। ও একেবারে শয়তান ওই বেটা বেটা না নুসছে ওর চেহারাই তো ভালো না। ইট খোলা নাই ইটের ফার মতো চেহারা বেহাতেরা ও বেহেতে না কেমন জানি মুখের ভাষাও ভালো না। না ওর একেবারে মনে ছিল চাপা দাঁতগুলা ফালাইয়া দেই আমি। দাদি হ্যাঁ কেমন খাবলা খাবলা করে এ হাবারে খারাপ পাল্লা জানো দাদি ওই শয়তান আমারে কয় কি কি কয় কয় জোসনা আমি না তোমারে ভালোবাসি। আমার নাতনিরে ভালোবাসে যেই না ঢোক হ্যাঁ। চেহারার নাই কোনো ছিড়িবিড়ি। আবার কি কই জানো আবার কি কয় কয় জোসনা আমি না তোমারে বিয়া করু। বিয়া করো চায় একেবারে তোহানি মজাটা বুঝাইয়া দিতে চাইছিলাম। দিলি না কে দিমু কেমনে দেখলো না জোর করে ধরে হুয়াই ফেলাইলো। আমি না আইলে তো একেবারে কাম হয়ে গেছিল আজকে শয়তানটা আবার যদি পাই ওরে একেবারে কি সেই গালি খাও যাইয়া পুরস্কার চাইয়া লই আসি। চলো যাই জোসনা জোসনা জোসনা, তুমি যতই আমাকে ভয় দেখাও না কেন তোমাকে পাবার জন্য আমি সবকিছু করতে পারি। যেমন করে হোক তোমার এই রূপটাকে আমি ভোগ করব। তবে আমার নাম মোবারক হোসেন। মোবারক হে খোদা, তোমার দয়ার সীমা নেই। তুমি কাউকে হাসাও আবার কাউকে কাঁদাও। তুমি আল্লাহ সর্বশক্তিমান, এই যে চায় তাকে দাওনি। যারা এক মুঠো অন্যের জন্য এই দাঁড়ে দাঁড়ে ঘুরে বেড়ায়, তাকে দিয়েছ তুমি রূপের সাগর। হে প্রভু, তোমার নীলা বোঝা বরদায়।
হুজুর পেটের মেয়ে জোসনা ও তার দাদি আইছে আসতে বলবো। হ্যাঁ তাকে আসতে বলো। হ্যালো, সালাম জাহাপনা, সালাম। হেলাম যাব না, হেলাম। তুমি এসেছ বুড়ি, আমি তোমারই অপেক্ষা করছিলাম। বলো বুড়ি, কি পুরস্কার তুমি চাও? আমি ওয়াদা পূর্ণ করব। বলো তুমি কি চাও? হুজুর, আমি কিছুই চাই না। আমার নাতনি একমাত্র পুরস্কার পাত্র। আমার নাতিন যা চাইবো আপনি তাই দিবেন। হ্যাঁ মা, তুমি যা চাও আমি তোমাকে তাই দেব। বলো মা জোসনা, তুমি কি চাও? কি ধন আমি চাইব রাজন গো। ও রাজন, আপনার রানা চাহছে গো। রাজন, আপনার রানা চাহছে গো। কি ধন আমি চাইব যাহাই চাইব তাহাই দিবেন গো। ও রাজা বলেছিলেন মোহরে গো। রাজা বলেছিলেন মোহরে গো। কি ধন আমি চাইব টাকা পয়সা ধন সম্পত্তি গো। ও রাজন কিছু নাহি চাহিও গো। রাজন কিছু নাহি চাহিও গো। কি ধন আমি চাহিব রাজকুমারকে ভিক্ষে শুরু গো। ও রাজন চাইবে আপনার কাছে গো। রাজন চাইবে আপনার কাছে গো। না, তুমি অন্য কিছু চাইতে পারো, এই কখনো হতে পারে না।